প্রতিটা মা বাবাই কিন্তু চায় তার মেয়ে সুখী হোক, ভালো থাকুক, তাই না? তো আমার মতো কিন্তু আমার মাও ভেবেছিল আমি বেশ ভালো থাকবো, কিন্তু ভালো আমি ছিলাম কই, একটা দিক আমায় শেষ করে দিল, সেটা হচ্ছে সন্তান। নিঃসন্তান হয়ে থেকে গেলাম, জানি না কবে আমি সন্তানের মুখ দেখতে পাবো। শুধু টেনশন করে আমার মেয়েটার কবে একটা বাচ্চা কাচ্চা হবে। মাকে একটা কথাই বলেছি, মা তুমি টেনশন করবে না, ঠাকুরের প্রতি ভক্তি রাখবে, ঠিক দেখবে সব কিছু ঠিক করে দেবে। তো যাই হোক, প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি আজকে সকালবেলা উঠেছি জানো তো, একটু দেরি করে। আজকে রাত্রেবেলা ঠিক ঘুম হয়নি, বৃষ্টি হচ্ছে আর আমাদের টিনের চাল তো একটু জল পড়ে, ছাট আসলে কি সমস্যা জানো না, ওই কারণে না একটু ঘুমোতে আজকে দেরি হয়ে গেছে। তো যাই হোক, উঠতে উঠতে প্রায় 7টা বেজে গেছিলো, বৃষ্টিও হচ্ছিল। তো মোটামুটি আমি রাত্রেবেলাই কিন্তু সব কাজ গুছিয়ে রেখেছিলাম, যেমনটা রান্নাঘরটা লেপে রাখা, তারপরে উনুনের ছাইটা তোলা, তারপরে তোমার থালা বাসন ধুয়ে রাখা, এগুলো মোটামুটি আমি করে রাখি যাতে আমার শাশুড়ি মায়ের বেশি কড়া না লাগুক। কারণ স্বাভাবিক আমি ঘুমিয়ে থাকবো আর তিনি সব কাজ করবে, সেটা যেন ভালো লাগে না। মোটামুটি যেটুকু পারি আমি কাজটা করে রাখি। আর কিছু কিছু সময় কিন্তু আমি কাজ করি না, সেগুলো আমার শাশুড়ি মাই করে। মিথ্যা কথা বলবো না, যেটা বাস্তব আমি সেটাই বলবো। আর সত্যি কথা বলতে কি জানো তো, একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয় রাত্রেবেলা, এখন না ঘুম আসতে চায় না। টেনশান কি জানি না, হয়তো টেনশানের কারণে, আমার তো সমস্যার শেষ নেই। যাই হোক, তো সকালবেলা উঠে কিন্তু আগে সোজা আমি রান্নাঘরে গেছিলাম, তারপরে কিছু রান্নাবান্না করে আমি চলে এসেছি সোজা ঘরে। ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করি। কি জানো তো, বাড়িঘর পরিষ্কার রাখলে বেশ ভালো লাগে। আর যেটা বলছিলাম, প্রত্যেকটা মাই চায় তার মেয়ে যেন সুখীভাবে থাকে, সংসার করে, তার একটা ছেলে মেয়ে হোক, সুখে সংসার করে। এই প্রতিটা বাবা মাই কিন্তু এটা চেয়ে থাকে। কিন্তু তার বিপরীতটাও হলে, যখন মেয়েটার সংসার ভালোই চলছে, যখন একটা সন্তান নেওয়ার জন্য তারা চেষ্টা করে বা আসছে না, তখন অটোমেটিক না মায়ের চিন্তা স্বাভাবিক, সবার একটা টেনশন কিন্তু বেড়ে যায়। শুধু যে নিচ্ছে তার যে চিন্তা তা না, তার সাথে কিন্তু পুরো পরিবারটা জড়িয়ে থাকে। যেমন আমার শাশুড়ি মা টেনশন করে, আমার মা টেনশন করে, একসময় যারা ছিল এখন তারা নেই, আমার দুই বাবা, তারাও কিন্তু সন্তানের মুখ দেখতে ছিল, মানে তার নাতিপুতির মুখ দেখতে চেয়েছিল, কিন্তু সেটা আর কোথায় হলো কপালে, বলো? কপালে আর সেটা নেই। কপালে কি বলবো তোমাদের, আর কি বলবো, বুঝিয়ে বোলাতে পারবো না আমার বুকের যন্ত্রণাটা কতটা। এক তো নিঃসন্তান হয়ে ভুগছি, একটা তো আছেই, তার সাথে যখন নিজের পরিবার যদি এক এক করে চলে যায়, সেই কষ্টটা না সহ্য করা যায় না। অনেকভাবে চেষ্টা করি যেন সব কিছু ভুলে থাকতে, কিন্তু ভুলে থাকতে পারি না। আমার বাবার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আমি না ভাবতে চাই না, তোমাদের বলছি ঠিকই। আর আমার চোখের সামনে যখন আমার শ্বশুর ক্যান্সারে মারা গেছে, সেটাও দেখা যায় না। সে যে কী কষ্ট, কী যন্ত্রণা, ওর থেকে না মনে হয় এক এক সময় মরে যাওয়াটা অনেক ভালো। কি করব, কত কিছু যে এই বয়সটায় আমি দেখে ফেলেছি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আমি সন্তান নিয়ে অনেক ভোগান্তি আমার ভুগছি, কিন্তু তার মধ্যেও যে কত কিছু ভুগেছি আমি বা কত কষ্ট পেয়েছি, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব আশা করেছিল জানো তো আমার বাবা, বিশেষ করে অনেক আশা করেছিল। যেহেতু আমার ভাইয়েরও অল্প বয়সে বিয়ে হয়েছে, আর মানে ভালোবাসা থেকেই, তো তারও একটা সন্তান হবে, আমারও একটা সন্তান হবে, দুই নাতিকে নিয়ে এসে যে কত ভালো থাকবে, প্রচুর আশা করেছিল জানো। তার সাথে আমার শ্বশুরমশাইও খুব আশা করেছিল যে ছেলের ঘরে একটা নাতি আসবে, তাকে নিয়ে খেলবো, কিন্তু কোথায় আর হলো বলো, দুজনকেই যেন কেড়ে নিল। কষ্ট হয়, সেই কষ্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। আজ আমার বাবা হচ্ছে 3 বছর হচ্ছে বাবা নেই, শ্বশুরমশাই হচ্ছে প্রায় 2 বছর, মানে আমার বাবা যাওয়ার 1 বছর পরেই আমার শ্বশুরমশাই মারা গেছে। সে যে কী কষ্ট, কী যন্ত্রণা, সেটা বলে বোঝাতে পারবো না। মানে আমি আমার কথা বলতে গেলেও যেন কষ্ট হয় সে ভাবলে। যাই হোক, এসব চিন্তা ভাবনা করি না, চিন্তা করলেই তিল তিলে শেষ হয়ে যাব। যার কারণে সব সময় কাজে কর্মে ব্যস্ত থাকি জানো তো, নিজেকে সব সময়ের জন্য কাজে কর্মে বসে থাকলেই না টেনশানটা বাড়ে জানো তো, এর জন্য আর টেনশান করি না। যাই হোক, দেখো আমি ঘরগুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছি, ঝাড়টার দিয়ে নিয়েছি, আর এই যে কাঁথাগুলো দেখছো না, এটা গায়ে দিই। এবার কি বলো তো, বর্ষার দিন মানে একটু রোদে না দিলে বা একটু হাওয়ায় না দিলে গন্ধটা যেন থাকে, ভালো লাগে না। ধোয়া কাচাই, কিন্তু তাও একটু রোদে বা
হাওয়ায় দিলে কিন্তু বেশ ভালো থাকে। যাই হোক, এইটা আমার অভ্যাস না, এটা আমার শাশুড়ি মায়ের অভ্যাস ছিল। এখন ওনার থেকে আমার শেখা, আমি দিতে দিতে আমারও একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু বেশ ভালো হয় জানো তো, মাঝে মধ্যে একটু রোদে দিলে বা একটু হাওয়া বাতাসে দিলে জিনিসটায় গন্ধ থাকে না। যাই হোক, এইগুলো করে মেঘলা করেছিল জানো তো, কটা দিন ধরে বৃষ্টি বর্ষা হচ্ছে, তো জামা কাপড় শোকাতে যে কী অবস্থা হচ্ছে কি বলবো। এদিকে আমার শাশুড়ি মা তার দিক দিয়ে ভালো, উনি হাজারবার উল্টে পাল্টে একেবারে সুন্দর করে শুকিয়ে নেয়। যাই হোক, এদিকে আজ আমি রান্না করেছিলাম তোমার ডাল করেছিলাম, আর সাথে ছিল হচ্ছে কুমড়ো। ভেবেছিলাম কুমড়ো আর উচ্ছে দিয়ে ভাজা করব, কিন্তু আমার শাশুড়ি মা বললো আজকে তুমি একটু ভাজা করো, সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে, মানে সর্ষে ফোড়ন দিতে হবে আর কি, আর কাঁচা লঙ্কা চিড়ে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি আমাকে কেটে দাও, আমি এদিকে ডালটা বসিয়ে দিই। তো আমি কিন্তু আজকে টমেটো ডাল করেছিলাম পাঁচফোড়ন দিয়ে, আর এদিকে ডালটা হচ্ছে, সাথে কিন্তু আমাকে সব কিছুই কেটে দিয়েছে। এদিকে পটল আছে, আলু সিদ্ধ দিয়েছে, আর হচ্ছে এদিকে কুমড়ো ভাজা। আর কুমড়ো ভাজা খেতে যে এত ভালো লাগে কি বলবো, আমি না আগে খেতাম না জানো তো, মিষ্টি মিষ্টি লাগতো, কিন্তু এখন বেশ ভালো লাগে। আগে অনেক কিছুই খেতাম না, এখন না অনেক খাওয়া শিখে গেছি জানো তো। কথাই বলে না, সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়, আর আমার জীবনটা ঠিক তাই। আমার জীবনে যে কত পরিবর্তন এসেছে সেটা আমি গুণে বা বলে বোঝাতে তোমাদের পারবো না। যাই হোক, তোমাদের সঙ্গে আমি রান্নার ভিডিও শেয়ার করি, আমার না খুব ভালো লাগে জানো তো রান্না বান্না করতে। যেহেতু হয়তো আমাদের মধ্যবিত্ত পরিবারের সব রকম খাওয়া দাওয়া হয় না, কিন্তু যেটুকু পারে আমার বর সেটুকুই কিন্তু আবদারটা মেটায় সে। আমরা যাই হোক, ইচ্ছা করে তো অনেক কিছুই রান্না করতে, সব কিছু কি আর হয়ে পারে? আমাদের মতো মানুষের কিন্তু সব কিছু হয়ে উঠে পারে না। যাই হোক, ডাল তো মোটামুটি রান্না হয়ে গেছে। এখন কিন্তু লাস্টে ওই তেলেই কিন্তু আমি পটলগুলো ভেজে নেব। পটল ভাজা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে জানো তো। পটল বেশি ছিল না, 2-4টে ছিল, তো সেই 2-4টেই কিন্তু ভেজে নিচ্ছি, শুকনো হয়ে গেছে। যেহেতু সবজি মাঝে মধ্যে এত থাকে, আবার এক এক সময় কোনো সবজি থাকে না, যেমনটা এখন কিন্তু কোনো সবজিই নেই জানো তো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ওই ভাজা হয়ে গেলে তোমার ওই তেলেই একটু সর্ষে আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু কুমড়োটা ভেজে নেব। আর এই কুমড়ো ভাজা তো খুব ভালো লাগে, আর কে কে কিন্তু এইভাবে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, এদিকে তো আমার রান্নাবান্না হচ্ছে। আর তোমাদের যেটা বলছিলাম, কি বলো তো, এখন না আমার দুই মাই কিন্তু খুব টেনশান করে জানো তো। যেহেতু তাদের বয়স হচ্ছে, আমি না এখন না আমার চিন্তা করি না, মানে ওই টেনশান মেনশান তো আর নেই। মানুষ কয় না, থাকতে থাকতে টেনশানও সব কিছু শেষ হয়ে যায় সময়ের সাথে। আমার দিকটাও ঠিক তাই হয়েছে। এখন শুধু খারাপটা লাগে কোথায় জানো তো, আমাদের জন্য যারা টেনশান করে, দুই মা, যেমন আমার শাশুড়ি মা আর আমার মা, তারা কিন্তু ভাবে যে কবে আমার ছেলে মেয়ের একটা বাচ্চা কাচ্চা হবে, তারা নিয়ে থাকবে। স্বাভাবিক, তাদের দিক দিয়েও খারাপ লাগে জানো তো। আমরা হয়তো ভাবি আমরা কষ্ট পাই সব সময়, কিন্তু তারাও কিন্তু আমাদের দেখে ভীষণই কষ্ট পায়। যাই হোক, এখন আর কি করা যাবে বলো, সব কিছুই মেনে নিতে হবে, মেনে চলতে হবে। হাজারো মেয়ের কিন্তু এই সমস্যার সম্মুখীন হয় আমি জানি। ডাক্তার দেখাতে গেলে বোঝা যায় কত মেয়ে কিন্তু এই নিঃসন্তানভাবে কত পরিস্থিতির দিন কাটাচ্ছে। যাই হোক, ঠাকুরকে সবসময় ডাকবো, যতই হাজারো কষ্ট আসুক না কেন, কেন জানি এই যে কষ্টটা যেন কোনো মেয়েকে না দেয়। এই যে সন্তান না হওয়াটা যে কি কষ্ট, একমাত্র সেই মেয়েটাই বোঝে জানো তো। যাই হোক, এদিকে কিন্তু আমি রান্নাবান্না সেরে চান টান করে একটু ফ্রেশ হয়ে নেব। মুখে তেমন কিছু লাগাই না, কিন্তু আবার একটা লোটাসের ক্রিমটা খুব শ্যুট করেছে জানো তো। মুখটা আমার খুব ড্রাই স্কিন ছিল, খুবই বাজে ছিল। আর যেহেতু পিসিওডি ছিল বলে মুখের স্কিনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়, অবাঞ্ছিত লোম হয়, অনেক কিছু সমস্যা হয়। যাই হোক, এখন তো আমার তেমন কিছু নেই পিসিওডি, আগের থেকে কিন্তু মুখের ক্লিনটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। যাই হোক, এদিকে গুছিয়ে টুছিয়ে সোজা চলে গেছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে কিন্তু এখন পুজো করব। ভোলানাথকে দিয়েছিলাম একটা কলকে ফুল। আমার শাশুড়ি মা গাছ লাগাতে খুব পছন্দ করে জানো তো। উনি যেটাই গাছ লাগাক না কেন, সেই গাছে সে ফসল হোক, বা ফসল বলছি মানে যে কোনো সবজি হোক, যা কিছু হোক, লাগাবে, বেশ সুন্দর হয় সবজি। তো যাই হোক, এদিকে ফুল গাছ লাগিয়েছিল, সেই ফুল গাছ থেকে কিন্তু এখন ফুল হচ্ছে, অনেক ফুল হচ্ছে। সাদা ফুল গাছ লাগিয়েছে, কলকে ফুল লাগিয়েছে, ধুতরা ফুল এমনি হয়েছে। যাই হোক, অনেক রকমের ফুল, ভাবছিলাম আমিও কিছু ফুল লাগাবো, কিন্তু আর হয়ে উঠতে পারছে না। তো যাই হোক, এদিকে ঘরের পুজো সেরে তারপরে একটু বাইরে যাব জানো তো। আজকে তেমন না ভালো লাগছে না, জানি না কেন। সব সময় না একরকম মনটা লাগে না, কিছু কিছু সময় মনটা এমন লাগে, মনে হয় কি শুয়ে বসেই দিনটা কাটিয়ে দিই, কিন্তু শুয়ে বসে দিন যেন
ভালো লাগে না। তো ভালো লাগছিল না বলে সোজা চলে গেছিলাম আমার জায়ের কাছে। তো সেখানে দেখছি ওর মেয়েকে খাওয়াচ্ছে, মানে আমাদের গুলগুলি পাখিকে। দেখো এখনকার বাচ্চা কাচ্চা না খুব ফোন দেখে জানো তো। আর কি করবেই বলো, কোথাও যেতে পারছে না, বর্ষা বৃষ্টির সময় কিছু তো করার নেই। শুধু সবাই না, প্রতিটা ঘরেই বাচ্চা কাচ্চা খুব ফোন দেখে। যাই হোক, তাদের নিয়ে কিন্তু সবার সময়টা কেটে যায় বাচ্চা কাচ্চা ঘরে। যখনই আমার মন ভালো লাগে না তখনই আমি ওদের বাড়িতে চলে যাই। যাই হোক, এদিকে ওদের বাড়ি থেকে এসে আমি খাওয়া দাওয়া করে তারপরে কয়েকটা থালা বাসন ছিল সেইগুলো ধুয়ে ফেলেছি। তোমাদের সঙ্গে না এই ধোয়া টুইর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি না, সবসময় না স্ট্যান্ড নিয়ে না ওই ভিডিও করা সম্ভব হয়ে পারে না। একটা সত্যি কথা জানো তো, যতই বলো একটা ভিডিও করা কিন্তু খুব কঠিন ব্যাপার। কারণ একটা ভিডিও করতে গেলে স্ট্যান্ড নেওয়া, সেখান থেকে সরানো, অনেক কাজ থাকে। আমি এখন বুঝি যে সত্যি যারা ভিডিও করে হয়তো তারা টাকা ইনকাম করে ঠিকই, কিন্তু কতটা খাটনি সেটা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। যাই হোক, চেষ্টা করছি, ভিডিও করছি, অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে। কারণ আমি একটু সাপোর্ট পেলেই, তোমাদের ভালোবাসা পেলে আরও সাহস পাবো ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। আর আমার লাইফস্টাইলটা পুরোই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, তোমাদের আজকে আমি অনেক কিছুই বললাম, আর বেশ ভালো লাগে জানো তো তোমাদের সঙ্গে কোনো কিছু কথা শেয়ার করলে। তো যাই হোক, এদিকে কিন্তু কয়েকটা থালা বাসন ছিল খাওয়া দাওয়া সেরে, সেইগুলো কিন্তু ধুয়ে ফেলেছি। আর সোজা এখন যাব রান্না করে। জানো তো বিকাল টাইমে উনুনটা লেপে রাখলে কিন্তু বেশ ভালো হয়, সকালবেলা রান্না করতে অসুবিধা হয় না, ভিজাটা থাকে না, আরও বেশি সুবিধা। যাই হোক, উনুন থেকে কিন্তু আমি একটু ছাই তুলে নিচ্ছি, বেশি না, অল্প পরিমাণ ছাই তুলবো। আমাদের উনুনটা না প্রচুর পরিমাণে জ্বালানি লাগে, যার কারণে অল্প ছাই তুলি যাতে জ্বালানিটা কম লাগে। যাই হোক, এখন কিন্তু মাটি দিয়ে সুন্দর করে কিন্তু উনুনটা লেপে ফেলবো। আর উনুন লেপতে জানো তো আমার খুব ভালো লাগে, কিন্তু আমার হয়ে উঠে পারে না। ওই যে শাশুড়ি মা সকালবেলা উঠেই কিন্তু উনি উনুনটা লেপে ফেলে। যাই হোক, আজকে এই কিছুদিন আগে, যাই হোক, মোটামুটি তোমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কি করি না করি সব কিছুই শেয়ার করলাম। আর অবশ্যই আমার পাশে থেকো, আর সাপোর্ট করো আমাকে প্লিজ, তাহলে আমি না নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার না খুব ভালো লাগবে জানো তো, তোমরা যদি একটা লাইক করো, একটা শেয়ার করো, বেশ ভালো লাগে, তখন না আগ্রহটা বেড়ে যায় ভিডিও করার জন্য। আর সত্যি কথা বলতে এখন ভিডিও করি বলে না অনেকটাই আমার সময়টা কেটে যায়, আর বেশ ভালোই লাগে। তো যাই হোক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।